হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি গরুর মাংস রান্না করব আলু দিয়ে। তো দেখতে থাকুন সবাই। আর এটি ঈদ স্পেশাল। তো প্রথমে আমি মাংসকে আগে ধুয়ে রেখেছি। তো এখন আমি পেঁয়াজ দিব, পেঁয়াজ কুচি, 2 কাপের মতো রসুন বাটা, আদা বাটা। তো এটি আমি হাত দিয়ে মাখবো, কারণ মাংস হাত দিয়ে মেখে নিলে আগে তো মাংসের স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমি এখন এখানে লবণ দিলাম, আর আমি এখন দিচ্ছি সয়াবিন তেল। আমি গরুর মাংসে 2টা তেল ব্যবহার করি, সয়াবিন তেল আর সরিষার তেল। তো আমি এখন হলুদ দিচ্ছি, মরিচ গুঁড়া দিচ্ছি, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিচ্ছি। তো আমি যখন গরুর মাংস রান্না করি তখন আমি একটু ঝাল বেশি করে দেই। তো আপনাদের যদি ঝাল কম খান তাহলে সেটা আপনাদের পরিমাণ মতো ঝাল দিবেন। আমি গরুর মাংসের জন্য গরম পানি ইউজ করি, সেটা আমি করে রেখেছি। কারণ ঠান্ডা পানি দিয়ে যদি গরুর মাংস রান্না করা হয় তাহলে মাংসটা মজবে না, শক্ত হয়ে যাবে। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম, গরম মশলা দিলাম, গরম মশলা পাউডার দিলাম। তো একটু নেড়ে নিব, ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে। তো আপনাদের আমার এই মাংসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি পরিমাণ বুঝে আবার একটু ঝাল দিচ্ছি, তো আপনারা চাইলে দিতে পারেন। এখানে আমি একটা গরুর মাংসের মশলা দিলাম, আলাদা একটা মশলা দিলাম, কেনা মশলা, সেটা অপশনাল, সেটা আপনারা দিলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো ভালো করে কষতে দেওয়া হচ্ছে। তো এখন আমার কষা হয়ে যাওয়ার পরে আমি এখন আলু দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটি খুবই সহজ একটি রেসিপি, যাদের মাংস রান্না খুব কঠিন মনে হয় তারা এভাবে করে রান্না করতে পারেন। আর আমি মাংসে কোনো চর্বি নেই, চর্বি বেশিরভাগ আমি চর্বি ফেলে দিয়েছি। তো এখন আমি যে পানিটা গরম করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি সবসময় মাংস রান্না করার সময় প্রথমে চুলাটা বাড়ানো থাকে, যখন একটু হয়ে আসবে তখন আমি একটু ডিম করে দিই, চুলাটাকে একদম কমিয়ে দিই, তখন মাংসটা আস্তে আস্তে হতে থাকে। তো আমি পানি দিয়ে একসাথে এবার ঢাকনা দিয়ে রাখবো। তো আশা করি সবার ভালো লাগবে আমার মাংসের রেসিপিটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।